মন্ডলী, আজকে আমরা চলে আসলাম বগুড়া শিল্প বাণিজ্য মেলায়। এখন বগুড়া শিল্প বাণিজ্য মেলার সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের সঙ্গে উপভোগ করব। এটা হলো বগুড়া শিল্প বাণিজ্য মেলার প্রবেশ পথ। আপনি 20 টাকা দিয়ে টিকিট ক্রয় করে ভেতরে প্রবেশ করতে পারবেন। এখানে আমরা এখন বাণিজ্য মেলার ভেতরে প্রবেশ করছি। দেখুন দর্শক, এখানে ঢোকার সাথে সাথে আপনার টিকিটটি ছিঁড়ে দেবে। আসলে আমি দেখতাম যে এখানে লটারি সিস্টেম ছিল, টিকিট রেখে দেওয়া যেত, কিন্তু এখানে তা নাই। গতবারও তাই ছিল, এবার একটু ভিন্ন রকম দেখলাম। টিকিট কাটার সাথে সাথে এরা নিয়ে ছিঁড়ে ফেলেছে। আর দেখুন, আমরা এখন ভেতরে প্রবেশ করছি। বাণিজ্য মেলায় প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পারবেন সুন্দর একটি পানির ফোয়ারা। এই ফোয়ারাটি গেটের সাথেই তৈরি করা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে এই পানির ফোয়ারাটি। রাত হলে আরো সুন্দর লাগে, লাইট জ্বলে। এখানে কিন্তু সম্পূর্ণ মেলাটি সুসজ্জিত। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর একটি রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে উপর দিয়ে লাইট জ্বলে রাত হলেই, আর এখনো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে দিনের বেলায়। আপনারাই বলুন আপনাদের কেমন লাগছে এই জায়গাটি। এই মেলায় যারা আসবেন তারা কি খালি দোকানপাটি দেখবেন? দেখুন দর্শক, এখানে নাগরদোলাও রয়েছে। এখানে কিন্তু পার্ক সিস্টেমও আছে, অনেকগুলো রাইড আছে। আপনারা এখানে যারা মেলার মধ্যে আসার আগ দিয়ে যারা ভাবছেন যে কোথায় খাওয়া দাওয়া করবো, কি করবো, এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। আপনারা এখানে আসে অনেক কিছু খেতে পারবেন। ফুচকা, চটপটি, বিরিয়ানি, হাবিজাবি, যা আপনাদের ইচ্ছা। এখানে রয়েছে 36শে জুলাই স্মৃতি বিজড়িত একটা দেয়াল চিত্র। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সকল শহীদের নাম রয়েছে, ঠিকানা রয়েছে এবং তাদের ছবিগুলো রয়েছে, যাদের স্মরণে এই স্থানটি তৈরি। এখানে অনেক মজার একটি রাইড রয়েছে, এই নৌকা। আসলে এই নৌকা রাইডে কে কে উঠেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এখানে উঠতে কিন্তু অনেক মজা লাগে। আর তার পাশেই রয়েছে একটি পিঠা হাউস। আপনারা যারা গ্রাম বাংলায় পিঠা দেখতে চান এখানে আসতে পারেন। এখানে কিন্তু সকল প্রকার পিঠা পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর নানান রঙের নানান বর্ণের পিঠা। আসলে এই পিঠাগুলো অনেক সুস্বাদু এবং দেখতে আকর্ষণীয়। এখানে মেলার শেষ প্রান্তে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর একটা রাইড রয়েছে। আসলে এটা আমি বড় হয়ে গেছি দেখে উঠতে পারলাম না, কিন্তু অনেক ইচ্ছা এগুলাতে উঠার। এখানে কিন্তু অনেক সুন্দর স্লিপার রয়েছে। এটা পুরাটাই বেলুনের তৈরি। এখানে অনেক মজা করা যায়। এখানে আরেকটি মজার জিনিস রয়েছে, এটা হলো বাচ্চাদের ওয়াটার রাইড। আপনারা দেখতেই পাচ্ছেন কত মজাদার একটি আসলে এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা উঠতে পারবে, বড় বাচ্চারা তেমন উঠতে, এটা ডুবে যাবে। এটা অনেক মজার একটা জায়গা। এখানে রয়েছে একটি ভূতের বাড়ি। আপনারা যারা ভয় পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। এটা হলো পিছনেই অবস্থিত, মেলার পেছন দিকে। এখন আমরা দেখব আইসগোলা আইসক্রিম। আসলে এই আইসক্রিমটা আমি জীবনের প্রথম দেখেছি। আপনারা কেউ দেখে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন যে এই আইসগোলা আইসক্রিমটি কে কে খেয়েছেন। এটা সম্পূর্ণ বরফের তৈরি। এর সাথে 3 পদের রং মিশ্রণে, আসলে এটা ফুড কালার বলে, এই ফুড কালার মিশিয়ে এই খাবারটি তৈরি করা হয়। লাল, হলুদ এবং সবুজ রঙের রং মিশানো হয় এই খাবারটিতে। আর যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাকে, বা দেখেছেন। এটা কিন্তু আমি প্রথম দেখলাম এই খাবারটি তৈরি করা, এবং অনেক সুস্বাদু হয়তো বা এটা। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান যে এই খাবারটি খেতে কীরকম। এখন যেটা দেখছেন এটা হলো লাইভ মিক্স ফুড রোলার আইসক্রিম। আসলে এই রোলারের মাধ্যমেই আইসক্রিম তৈরি করা হয়। এই আইসক্রিমটি অত্যাধিক মাত্রায় ঠান্ডা করে এর উপর দিয়ে নানান ধরনের ফল এবং আইসক্রিমের নানান প্রলেপ দেওয়া হয়। এই প্রলেপ দিয়ে এবং এটা চেঁচে এই আইসক্রিমটি বের করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় একটি রোল, এবং যে লোকটা কাজ করছে উনি কিন্তু ফল মিশাচ্ছে। যারা যারা আচার প্রেমিক আছেন তাদের জন্য এই স্টলটি। এখানে নানান পদের আচার পাওয়া যায়। এখানে চালতার আচার, মিষ্টি কুমড়ার আচার থেকে শুরু করে সব রকম আচার পাওয়া যায়। আমার সামনে যে স্টলটি দেখতে পাচ্ছেন এটাও আমি এই প্রথম দেখলাম। এটা হলো স্মোক ব্লাস্ট। আপনারা কে কে এই খাবারটি খেয়েছেন আমাকে জানান। দেখুন কত ধোঁয়া হচ্ছে এখানে। আসলে এটা স্মোক, প্রচুর পরিমাণে স্মোক হয়। এটা হলো মেলার হর্স রাইড। এটা হলো বাচ্চাদের। আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। এটা কিন্তু অনেক মজাদার। এখানে নানান ধরনের গান বাজে মাঝখানে, অনেক সুন্দর সুন্দর গান, এবং এটা ঘোরে। যারা আধুনিক প্রযুক্তি বিষয়ক জ্ঞান রাখেন তারা অবশ্যই জানেন ভার্চুয়াল রিয়েলিটি আছে। আসলে এখানে ভিআরের মাধ্যমে নানান ধরনের মুভি দেখানো হয়।
আপনারা দেখতেই পারছেন আমার সামনে যেটা একজন বিয়ার পরে কিভাবে অঙ্গভঙ্গি করছে। আসলে এটা অনেক মজাদার। আপনারা যারা আসবেন এটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু অনেক মজা লাগে এখানে আসলে। আর দেখুন উনি কিন্তু নানান অঙ্গভঙ্গি করছে, আসলে এটা দেখে আমার অনেক মজা লেগেছিল। দেখুন দর্শক মণ্ডলী, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই একটা না একটা রেলগাড়ি আমি পেয়েই যাই। আসলে এই মেলার মধ্যেও কিন্তু একটা রেলগাড়ি চলে এসেছে। এই রেলগাড়িটা কোথায় চলে গেল রে? যারা যারা মেলার মধ্যে একটু আনন্দ খুঁজছেন তারা এই পিছন সাইডে চলে আসবেন। দেখুন এখানে আরেকটি রাইড, এটা হচ্ছে ঝুলন্ত চেয়ার। এটা কিন্তু অনেক জোরে ঘোরে, এটা অনেক মজা লাগে এখানে উঠলে। যারা যারা এখানে খাওয়া দাওয়া নিয়ে চিন্তা আছেন তারা দেখুন এখানে কত ধরনের খাবার পাওয়া যায়। এখানে বিস্কুট, চানাচুর, চকলেট থেকে শুরু করে আপনারা যাবতীয় যা লাগবে গ্রোসারি আইটেম এখানে সব পেয়ে যাবেন। এটা কিন্তু গেটের সাথে এই স্টলটি বসেছে। দেখতে দেখতে আমরা এখন ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি। আসলে আজকে সারাদিন মেলায় ঘুরলাম, আপনাদেরকে সব দেখালাম খুঁটিনাটি। আসলে এটা বগুড়া জেলায় হচ্ছে। যারা যারা আসবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে আসবেন যে কোথায় কি আছে, কোথায় ভালো মন্দ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন। দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।